চট্টগ্রামের নীল আকাশ হঠাৎ যেন ভারী হয়ে উঠছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এলো যুক্তরাষ্ট্রের এক যুদ্ধ বিমান C-130 জে সুপার হারকিউলিস। সাধারণ চোখে এটি হয়তো আরেকটি যৌথ মহড়ার অংশ মাত্র, কিন্তু ভারত ও মিয়ানমারের গোয়েন্দা সংস্থাগুলোর টেবিলে এর উপস্থিতি বিপদের পূর্বাভাস। গেল কয়েক মাস ধরে একের পর এক সামরিক মহড়া প্যাসিফিক এঞ্জেল 25 থেকে শুরু করে টাইগার লাইটনিং 2025 বাংলাদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেন অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। সীমান্ত ঘেঁষা চট্টগ্রাম, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমারের অশান্ত সীমান্ত, এই কৌশলগত স্থানকে এখন পরিণত করা হচ্ছে নতুন এক শক্তি অঞ্চলে। অস্বস্তি বাড়ছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে। দিল্লি ও মিয়ানমার বাড়িয়েছে গোপন নজরদারি। তাদের সন্দেহ, এটি কি কেবলই মহড়া নাকি ভিন্ন কোনো খেলা শুরু হয়েছে বঙ্গোপসাগরের তীরে। কারণ ইতিহাস বলে, এমন অচেনা ছায়া হঠাৎ নামতে শুরু করলে ভূ রাজনীতির মঞ্চে বড় কিছু ঘটতে চলেছে। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার এই বাড়তি সামরিক কার্যক্রমকে এক ধরনের আঞ্চলিক শক্তি বিন্যাস পরিবর্তন বা জিও স্ট্র্যাটেজিক প্রভাব বিস্তার হিসেবে দেখছে। পরিস্থিতিকে আরো জটিল করে তোলে এক রহস্যময় ঘটনা। গেল মার্চে ঢাকার এক হোটেল কক্ষে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যের মরদেহ। সরকার ঘটনাটিকে স্বাভাবিক বললেও কূটনৈতিক মহলে ফিসফাস, এটি নিতান্ত কোনো দুর্ঘটনা নয়, বরং ভেতরে ভেতরে চলমান কোনো এক অদৃশ্য সংঘর্ষের আভাস। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি হয়ে উঠছে এক নতুন ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র? চট্টগ্রামের আকাশে নেমে আসা প্রতিটি যুদ্ধ বিমান কি কেবলই প্রশিক্ষণ, নাকি এই অঞ্চলের শক্তি সমীকরণ পাল্টানোর ঘোষণা? সময়ের ঘড়ি করছে টিক টিক টিক। ভারত ও মিয়ানমার কেবল দেখছে, নাকি গোপনে প্রস্তুতি নিচ্ছে পাল্টা পদক্ষেপের? আর বাংলাদেশ এই অচেনা ছায়ার ভেতরে ঠিক কতটা নিরাপদ? অপেক্ষা, শুধুই অপেক্ষা। কোনো এক ভোরে হয়তো সত্য উন্মোচিত হবে, অথবা চট্টগ্রামের আকাশেই জন্ম নেবে নতুন এক সংকটের গল্প। তুষার ইসলাম, জাগো নিউজ। সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইড এফেক্ট নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।